মা এই কয়টা থালা বাসন ধুইতে এত সময় লাগলো? আরে মা হাড়ি পাতিল ধুইতে ধুইতে টুলির লগে একটু গল্প করতেছিলাম, লেগে দেরি হয়ে গেছে। তুমি খাও নাই? তুই না এলে কি আমি খাইতে পারি? আচ্ছা চাচা ঘরে যাবে না কাম করতে? না রে মা, শরীরটা এত খারাপ লাগতেছে, কেমনে যে যামু হেডে ভাবতেছি। আচ্ছা মা, তুই আমাদের দিয়ে দিবি বাসায়? শরীর খারাপ লাগতেছে, যাওয়ার লাগবো না, আমি যেতেছি আজকে। তুই পারবি এত কষ্টের কাম করতে? মা কি যে কও, আমি সব পারো, তুমি থাকো, আমি তোমার খাওয়ানো যাইতেছি। আরে মা, আমার শরীর এত খারাপ হয় নাই যে আমি নিজের খাওন নিজে খাইতে পারবো না। তুই কটা খাইয়া যা। হ্যাঁ দেখতেছি শরীরটা কত ভালো তোমার। আচ্ছা মা, তুমি এমন কেন কও তো একটু? তোমার কিছু হইলে তুমি কাউরে কিছুই করতে চাও না। আচ্ছা হইছে হইছে, এখন তাড়াতাড়ি কইরা যা, নাইলে তোর মাতবর চাচা রাগ করবো। আচ্ছা তাহলে আমি যাই, এগুলো একটু বাসায় নিয়ে দেখো। আচ্ছা। তোমার সাহস তো কম না, তুমি দিনে দুপুরে এমনি হাত ধরে টান দাও কেন? কেউ যদি দেখে ফেলায়? আমি আমার হবু বউয়ের হাত ধরে টান দিছি, এতে কি আর হবু? আইসে আমার হবু বউ, চাচারি কি আমার কথা কিছু কর সাহস পাও? আর সারাদিন আমার হবু বউ আমার হবু বউ করে বেড়াও। আর এখন পথ চলো, আমার আবার কামে যেতে হবে। কামে যাইবা? তুমি আমার কি কাম করতে যাইবা? আরে আজকে মার শরীরটা ভালো না, তাই আমারে যেতে হবে। এখন তুমি যাও, কেউ দেখে লাইলে সমস্যা, আমি যাই। আবার কি? কালকে গঞ্জে গেছিলাম, তাই সুন্দর হাতের লেগে সুন্দর কিছু চুড়ি কিনে নিয়েছি। কি আমার ময়নার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। কিরে ময়না, তুই এলি যে? তোর মা কই? চাচা মায়ের শরীরটা না আজকে ভালো না, তাই আমি আইছি। আমি সব কাজ করে তারপরেই যাও। আচ্ছা সাবধানে কাম কাজ করিস, আর যাওয়ানোর সময় তোর চাষি গাছ থেকে কিছু সবজি লয়ে যাইস, আমি কয়ে রামনে। আইসা চাচা। বাউ চিল্লাও না, চিল্লাও না, আমি আমি এই তুমি এনে কেন? আর তো চাচা তো বাসায়, যদি খালায় তুমি এখন নিতে যাও। না আমি যাবো না। আর তুমি সবসময় আমার তারাই দাও কেন? আমি কি তোমার মাতবর চাচারা দেখে ভয় পাই নাকি? তোমার মাতবর চাচারা শুধুমাত্র তোমার শাশুড়ি ভয় পায়। দূর, তুমি কি কও না? তাও তুমি এখন যাও, দেখে লাইলে অনেক সমস্যা হইব। না আমি যাবো না, তুমি চলো আমার সাথে। আমি কই যাবো? এই মনা, কি হয়েছে তোমার? মুখটা এরকম ভার ভার করে রাখছো কেন? আমার কি সেটা তুমি জেনে কি করবা? তোমার কতবার কইলাম চাচারা আমাকে বিয়ার কথাটা কও, কিন্তু তুমি সেটাও কইলা না। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি আব্বারে কয়েকদিনের মধ্যে সব কিছু কয়ে দেব, তারপর আমি আমার ময়নারে বিয়া কইরা ঘরের বউ কইরা তুলব। জায়গা জায়গা স্বপ্ন দেখানো লাগবো না। আমার আম্মাই আমার বিয়া ঠিক করছে, পরশু দেখতে আইব। যদি পোলাপক্ষ আমার পছন্দ করে তাহলে ওই দিনে বিয়া করে লয়ে যাব। আরে তুমি কোনো টেনশনই করো না, তুমি দেখো আমি এই বিয়াটা ঠিকই ভাঙা দিব। ফাইম, আমার না খুব ভয় লাগতেছে, তুমি কিছু একটা করো। এত ভয় পাও কেন? আমি আসি না তোমার পাশে, তোমারে কোথাও হারায় যেতে দেব না। আমি যদি তোমার না হই, আমি কারোই হব না। তুমি দেখো আমি তোমার কোলে মাথা রেখে নিজের জীবন দিয়ে দিব। এটা তুমি কি কইলা? আমি তোমারে কোথাও যেতে দেব না, দরকার হলে আমি তোমারে নিয়ে অনেক দূরে হারায় যাব। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মনের মা, তো
তোমার শরীরটা ভালো হয়েছে? হ্যাঁ, শরীরটা ভালো, তবে একটা সুখবর দিতে আইছি। কি সুখবর? আমার মাইয়া ময়না, ওর বিয়া ঠিক করছি। বাপ মরা মাইয়া, আপনারা ছাড়া তো আর কেউ নাই। কালকে পাত্রপক্ষ দেখতে আসবো, যদি কালকে পছন্দ হয়ে যায় তাহলে কালকে বিয়ে করে নিয়ে যাব। আরে এটা তো খুবই ভালো কথা। তুমি কোনো চিন্তা করো না ময়নার মা, ময়নার বিয়াতে যাবতীয় খরচ সব আমি দেবো। মাদবর সাহেব, কালকে কিন্তু একবার আমার বাড়িতে যাইবেন, মাইয়াটাতে দোয়া করে আইবেন, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও চাচি, তোমার লগে আমার কথা আছে। তোর আবার এলো কি কথা রে? চাচি, তুমি ময়নার অন্য কোথাও বিয়া দিতে পারবা না। ময়নার আমি ভালোবাসি। ফাইরিম, এইসব উল্টা পাল্টা কি কথা কইতাছস? তুই কি ভুলা গেছিস তুই কার পোলা? না, আমি ভুলি নাই। আমি যা কইতাছি বুঝে শুনে কইতাছি। আমি ময়নারে ভালোবাসি, আর আমি বিয়া করলে ময়নারে বিয়া করবো। তুমি যদি আমাকে বিয়া না মাইনা নাও, তাহলে আমি ময়নারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবো। বাবা ফাইম, মাথা ঠান্ডা করো। তুমি বলো কি আমগো অনেক তফাৎ, এ বিয়ে কখনো সম্ভব না। আরে কেন সম্ভব না ময়নার মা? 100 বার সম্ভব। আরে আমার একমাত্র পোলা ফাইম, ও তোমার মাইয়া ময়নারে পছন্দ করছে। এসব কি কইতাছেন মাদবর সাহেব? যা কইতাছি আমি ঠিকই কইতাছি। তুমি এত ভয় পাইতাছো কেন? যাও তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আবার তুমি সত্যি সত্যি রাজি হয়ে গেছো? হরে বাবা, তোর খুশিতেই আমার খুশি। আমি তো জীবনে তোর কোনো আবদার অপূর্ণ রাখি নাই। মাদবর সাহেব, আমার বাপ মরা মাইয়াটা আপনার মতো যদি একটা বাপ পাইতো, তাইলে আমি মইরাও শান্তি পাইতাম। আরে ময়নার মা, এখন কি এইসব কথা কোনো সময় নাকি? যাও তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। কালকে আমি লোকজন নিয়ে তোমার বাড়িতে যাবো না, দিনক্ষণ ঠিক করতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাও। কি বাবা ভাই, এবার খুশি তো? কি আজকে ভয় করতেছে না? আব্বা কইলাম বাড়িতে আছে। আজকে আমার মনটা ভালো না। কেন মন ভালো নাই কেন? জানি না। এদিক তাকাও তো। বাবা রে, আমার ময়না পাখিটা দিয়ে লজ্জাও পায়। যাও, তোমার সাথে কথাই বলবো না। তাহলে কার সাথে কথা কইবা? আমার না কেমন যেন ভয় লাগতেছে। আরে ভয়ের কি আছে? যেখানে আব্বা রাজি, তাহলে কি করবো কাজী? তুমি না সবসময় ফাইজলামি করো, ভালো লাগে না। না রে ময়না, আমি ফাইজলামি করতেছি না। আজকে আমি অনেক খুশি। আমি আমার জীবনের সব থেকে দামি জিনিসটা নিজের করে পাবো। আমার না এমন বিশ্বাস হইতেছে না, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা মাইনা নিলো। আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু আমি ভুলছিলাম। আমার বাবা যে আমার এতটাই ভালোবাসতো যে আমার সব কথা সে রাজি হয়ে গেছে। যাক, সব ভালো হইলে তো ভালো, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসব কথা বাদ দিয়া সামনের কথা চিন্তা করো। আইসা ময়না, বিয়ার পর আমাকে বাচ্চা কাচ্চার কি নাম দেওয়া যায়? আসছে বিয়ের আগেই বাচ্চা কাচ্চার কথা। চল, 2 দিন পরে তো আমাকে ঠিকই বিয়ে হয়েছে, তাই জিনিসগুলো আগে ভাবা জরুরি না? হয়েছে স্যার, আপনি যান যে আপনি সব আগে আগে ভাবেন। ময়না, আর একটু থাকো না, আমি কোনো পাগলের সাথে বেশিক্ষণ থাকতে পারি। কি কইলা? আমি পাগল? হ, তুমি পাগল। ও, তাহলে তুমি হইলা পাগলের বউ? না, আমার কোনো পাগলের বউ আর শখ নেই। তুমি একটা কাজ করো, পাবনা গিয়ে একটা পাগল ধরে না বিয়ে করো, ঠিক আছে? তবে রে, আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন? কি খবর? আর ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা করছে? ঠিক আছে, ঘটনা যা শুনলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এই প্রথম আমার যে কি বিচার করা উচিত তা আমি ভেবে পাচ্ছি না। মাদবর সাহেব, এই কথা বলে তো হবে না, এটা একটা ভালো বিচার চাই। ঘটনা যা শুনলাম তাতে তো আমার নরম হলে চলবে না। আচ্ছা, এই ঘটনার প্রথম সাক্ষী কে? চেয়ারম্যান সাহেব, আমি সাক্ষী। আচ্ছা, তুমি কি বলছো তা সবার সামনে খুলে বলো। চেয়ারম্যান সাহেব, আমি ময়নার বাড়ির ঝোপের পিছনে পায়খানা করতে গেছিলাম। টয়লেট করার সময় আমি ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনি। আরে কি কথা শুনছো সেইগুলাই সবার সামনে তুমি খুলে বলো। এই ঘটনা এতগুলা লোকের সামনে তো কইতে লজ্জা লাগে। মাদবর সাহেব, কি তোমার ভালো কথা, ময়নারে খুব ভালো জানতাম আমরা এই এলাকায়।
ময়না যে এই ধরনের একটা কাজ করবো আমরা কখন ভাবছিলাম। আমি যখন ওখানে টয়লেট করি ঘরের মাঝখান থেকে আওয়াজ শুনি, তারপরে আমি আস্তে আস্তে ঘরের কাছে যাই। কেমনে যে কই, বিয়ের পরে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকলে যে আওয়াজ হয় সেই আওয়াজ শুনছি। তারপরে আমি অন্তর বাইরে ডাইকে নিয়ে আসি, তারপরে দরজা খুলে দেখি সুমন আর ময়না একসাথে। আই এদিকে আয়। আই এত বড় মিথ্যা কথা তুই কেমনে কইতে পারলি? তোর বাসায় বোন থাকলে কি তুই এটা কইতে পারতি? বল। এই ছাড়ো, ছাড়ো, যাও যাও তোমার যাও। মাদবর সাহেব, এই পুরো সব মিথ্যা কথা কইতেছে, বিশ্বাস করেন এগুলো সব মিথ্যা। কে যা শুনতাছি তা কি সত্য? তোর নিজের মুখে সবার সামনে বল। এই চুপ করে আসিস কেন? তোর নিজের মুখে সবার সামনে ক, নইলে কিন্তু আমার কাছে অন্য উপায় আছে। বল। ওনারা সবাই যা বলতেছে তা সত্য। মা, ও মিথ্যা কথা কইতেছে, সব মিথ্যা, বিশ্বাস করো মা। তুই আমার মান সম্মান এমনি শেষ করে দিলি। তোর বাপ মরে যাওয়ার পর তোদের আমি কত কষ্ট করে মানুষ করছি, আর তুই কিনা আমার মান সম্মান সব শেষ করে দিছিস। মাতবর সাহেব, আপনি যে বিচার করবেন আমি এই বিচার মানতে নিব। ঘটনা যেহেতু ঘটেই গেছে, তাতে আমার কাছে একটাই বিচারই হলো সত্যকারের বিচার, সেটা হচ্ছে সুমনের সঙ্গে ময়নার বিয়ে দিয়ে দাও। এটাই উত্তম বিচার হবে। বসো তোমরা। ফাহিম, তোর কি কোনো কিছু বলা আছে? না বাবা, তুমি যা বলছো ওইটাই শেষ কথা, আমার কোনো কিছু বলার নাই। না, আমি এই বিয়ে মানি না। তাহলে ঠিক আছে, ওই কথা রইল। আগামী সপ্তাহে দুজনের বিয়ে। তুমি আমার দেখে চলে যেতেছো, তুমি আমার কথা কইবে না? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে স্পর্শ করছস? তুমি সবার মতো আমার ভুল বুঝতেছো, তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো আমি তোরে করতাম, তার জন্যই তো তুই আমার জীবনটারে কালনাগিনীর মতন বিষ দিয়া ছড়াই দিছস। তুমি আমার ভুল বুঝো না, এখানে নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে। হ, ষড়যন্ত্র তো আছেই, আর সেই ষড়যন্ত্রের মূল হুদায় তো তুই। আরে সুমনের লগে যে তোর অবৈধ সম্পর্ক ছিল, তাহলে তুই আমার জীবনটারে কেন নষ্ট করলি? দেখো, মুখ সামলাই কথা কও। আমি ছোটবেলা থেকে ভালোবেসে আসছি তোমারে, আর তুমি কিনা মাইন্সের কথা হইলে আমার লাগে এমন ব্যবহার করতেছো। হ, করতেছি, দরকার পড়লে আরো করবো। নিজের কানে যেই কথাগুলো শুনছি, সেই কথা শোনার পর তোর মতো একটা নষ্ট মায়ের সামনে দাঁড়ায় যে আমি কথা কইতেছি, এটা তোর ভাগ্য। আমি ভাবছিলাম দুনিয়ার সবাই আমার ভুল বুঝলো, তুমি আমার ঠিক বুঝবা, কিন্তু না, আমিই ভুল ছিলাম। আমার ভালোবাসা ভুল ছিল, আমার বিশ্বাস ভুল ছিল। আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমি এতদিন একটা ভুল মানুষের সাথে ছিলাম। নাটক কম কর, সবার সামনে হাতে নাতে ধরা খায়, আমার সামনে নাটক করতেছস। তুই কি ভাবছিস তুই আমার সামনে দাঁড়ায় মায়া কান্না কান্না আমি সবকিছু ভুলে যাবো? আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ। ঠিক আছে, তুমি যদি শেষটা এমন চাও তাহলে সেটাই হোক। তবে একটা কথা মনে রেখো, আমি কোনো ভুল করি নাই, ভুল করতেছো তুমি, যার জন্য সারা জীবন তোমাকে পস্তাইতে হবে। তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারো না। আরে যা যা, কত দেখলাম, নিজের ভুল ঢাকার জন্য সবাই এমন করে নাটকই করে। আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু আফসোস হতেছে এটা ভাইবা যে যেদিন তুমি সত্যটা জানবা সেই অনেক দেরি করে ফেলবা। আমি চলে যেতেছি, এই কলঙ্কিনীর মুখ তোমার আর দেখতে হইব না। ফাহিম, একটা শেষ কথা রাখবা। কি কথা? এই ময়নার বিয়ায় তুমি আইসো শেষবারের মতো। কিরে, তোরা না কইছি 1 মাস তুই আমার বাড়ির ধারে কাছে বেরবি না, কেন আইছস? কি করবো মাতবর সাহেব, আমার পোলাটা গাছ থেকে পড়ে যায় পাড়া ভাঙিয়ে গেছে, তাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাই আপনার কাছে আইছি, যদি কিছু টাকা দেন। এই না ধর বাকি টাকা, অহন থেকে তোর লগে আমার লগে লেনদেন একেবারে শেষ, বুঝলি? আর শোন,
এই ঘটনার কথা কাকপক্ষীয় যেন টের না পায়, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হইব না। দেখলেন তো নাটকটা কেমনে সাজাইলাম। আচ্ছা মাদবর সাহেব, আমি তো কিছু বুঝলাম না। আমি নয় টাকার লাগে মিথ্যা কথা কইলাম, কিন্তু ওই সুমন না এত বড় মিথ্যা অপবাদ কেমনে মাথায় নিল সেটা তো বুঝলাম না। আরে সুমন যে ময়নারে পছন্দ করে সেটা তো আমি আগের থেকেই জানতাম। কিরে সুমন, এসব কতদিন ধরে চলতেছে? চলতেছে তো চাচা অনেক দিন ধরেই। তাইলে আমার তুই জানাস নাই কেন? আমি তো চাচা জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার পোলা ফাহিমে যেমনি কথা কয় আমার মনে হয় এই বিষয়ে আপনি রাজি আছেন। এই লেগে চাচা জানানোর প্রয়োজন মনে করিনি। হাই, ওর মতো ছোট লোকের মাইয়া আমার ঘরের বউ হইব এটা আমি জীবনে মেনে নেব না। শোন, তুই কি ময়নারে পাইতে চাস? চাচা আমি তো ময়নারে চাই। ময়নারে তো আমি অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে দেখে আইতাছি। তারা নিয়ে আমার কত স্বপ্ন, তারা আমি বিয়া করুক। চাচা ময়নারে আমি চাই চাচা। তাইলে আমি যা কমো তা তুই করতে পারবি? চাচা ময়নারে পাওনের লেগে আমার যেটা করবেন আমি এইটাই করতে পারবো। যেই শর্ত দিবেন আমি এই শর্তেই রাজি আছি। চাচা খালি একটু ময়নারে পাওনের ব্যবস্থাটা করে দেন চাচা। তাইলে আমার কাছে আয়। ঠিক আছে চাচা, আপনি যেটা কইছেন আমি এইটাই অক্ষর অক্ষর পালন করুন। চাচা তাহলে আমি আসি, আর দেরি করুন ঠিক হইব না। আসসালামু আলাইকুম। আরে মাদবর সাহেব, আপনি তো বিশাল বড় হারামি আছেন। কি করলি তুই? ও যা কইতাছে একদম ঠিক কইতাছে। তুমি বহুত বড় একটা হারামি। তুমি যদি হারামি নাই হইতা তাহলে এরকম কইরা দুইটা জীবন নষ্ট করে দিতে পারতা না। আমার তো লজ্জা করতেছে, তোমার মতো খারাপ মানুষ আমার বাপ। ফাহিম, তুই আমার ভুল বুঝতেছিস না? হ্যাঁ তুমি ঠিক কইতাছো। আমি এতদিন তোমারে ভুলই বুঝছি, কিন্তু আজকে আমার সামনে তোমার আসল রূপ আয়া পড়ছে। তুমি তুমি মানুষ রূপী পশু। আল্লাহ যেন এরকম বাপ কাউরে না দেয়। আমি যা করছি তোর ভালো লেগেই করছি রে বাপ। তুমি যদি সত্যি আমার ভালো চাইতা তাহলে তুমি ময়নার মাথায় এরকম একটা কলঙ্কের দাগ লাগায় ময়নার অন্যের হাতে তুলে দিতা না। ময়নারা আমার লগে বিয়া দিয়ে আমার একটা ভালো কামে ঢুকাই দিতা। ভুল যা করা তা তো আমি কইরাই ফেলছি, এখন নিজেরা শোধরায় নেব, নাইলে আমার সারা জীবন পস্তাইতে হইব। কি করবি তুই? আমি ময়নার বিয়া হইতে দিব না। আরে খারে খারে তামসা দেখতেছস কেন? অরে জলদি আটকা। ঠিক আছে মাদবর সাহেব। আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন বলেন কবুল। এই বিয়া বন্ধ করেন, এই বিয়া হইব না। ফাইন, তুমি এখানে আইছো কেন? যাও এখান থেকে চলে যাও। ময়নার যদি বিয়ে হয় সুমনের সাথেই হইব। না, ময়নার বিয়া হইলে আমার সাথে হইব। ময়না তুমি আমার লোক চলো, আমরা অনেক দূরে চলে যাব। অনেক দূরে গিয়া সুন্দর করে সাজানো গোছানো একটা সংসার গড়ে তুমি। কি মনে চাইব না তুমি আমার লোকে? বুঝতে পারছি তুমি রাগ করছো তো আমার উপর। মানে আমারও তুমি মাফ করে দাও। ফাহিম, তুমি অনেক দেরি করে ফেলছো। তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার একা পালে চলে যেতেছি। ময়না, এটা তুমি কি করলা ময়না? এটা তুমি কেন করলা ময়না? আমি তো সব সত্যি জানতে পারছি। এই সব কিছু আমার বাবা মিথ্যা নাটক করছে। ময়না, ময়না আমার তুমি ক্ষমা করে দাও ময়না, আমি আমার ভুল বুঝতে পারছি। ফাহিম, তুমি অনেক দেরি করে ফেলছো। তুমি জানো তোমার আমি আমার বিয়েতে কেন একটু খুশি? কারণ আমি তোমার কোলে মাথা রেখে যেতে মরতে পারি। এখন এই ময়নাও শান্তি পাইব। না ময়না, না আমি তোমার কিচ্ছু হইতে দিব না ময়না। এই কে কোথায় আছো? কে একটা অ্যাম্বুলেন্সে খবর দাও, আমার ময়নার হাসপাতালে নিয়ে যাইতে হইব। ময়না, ময়না তোমার কিচ্ছু হইব না ময়না, তাড়াতাড়ি। ময়না, ময়না, ময়না,
এই ময়না, ময়না উঠো, ময়না।